আকিল ইবনে আবু তালেবকে ডাক দিয়ে বলেন, চলো আকিল, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকিলকে নিয়ে হাঁটতে শুরু করলেন। বিশাল বড় একটা মরুভূমির মধ্যে চলে গেলেন, যেখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, শুধু খালি বালু আর বালু। আল্লাহর নবী যখন মরুভূমির মধ্যে চলে গেলেন, এবার হাজতের প্রয়োজন হয়েছে। আকিলকে ডাক দেব, আকিল শোনো, আমার হাজতের প্রয়োজন হয়েছে, একটু ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমরা যখন সফরে যাই মাঝে মধ্যে পেটের সমস্যা হয় কি হয় না? আল্লাহ নবী সাহাবী আকিলকে নিয়ে যখন মরুভূমির মধ্যে গেছেন, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো বাড়ি নাই, কিচ্ছু নাই, নবী বললেন, আকিল আমার তো হাজতের প্রয়োজন হয়েছে, ইস্তেঞ্জা করব, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে। আকিল ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে চাদর আছে, ওই চাদর দিয়ে একটু ডেকে রাখি, ওই জায়গার মধ্যে আপনি হাজত পূরণ করেন। আল্লাহ নবী বললেন, না, তাহলে কোথায় করবে? সব তো মরুভূমির মধ্যে শুধু বালু আর বালু, এখানে তো কোনো হাজত পূরণ করার মতো কোথাও কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বললেন, দেখো তো ডান দিকে কোনো ঘর বাড়ি দেখা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আকিল দেখো ডান দিকে কোনো ঘর বাড়ি দেখা যায় না, গ্রাম দেখা যায় কিনা? আল্লাহ নবীর কথা শুনে আকিল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, জি, ডান দিকে গ্রাম দেখা যায়। আল্লাহ নবী বলে, আকিল দেখো তো কোনো ঘাস বৃক্ষ দেখা যায় কিনা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, একটা বৃক্ষ দেখা যায়। বলো, আমি নবী, আমার কথা বলো, যে নবী বলছেন আল্লাহর পক্ষ থেকে তুমি নবীর কাছে চলে আসার জন্য। সুবহানাল্লাহ বলে। গাছ আসার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আকিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। আল্লাহ নবীর কথা শুনে আকিল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখা যায় বিশাল বড় একটা গ্রাম দেখা যায়, ওই জায়গার মধ্যে একটা বৃক্ষ দেখা যায় বিশাল বড়। আল্লাহ নবীর কথা শুনে আকিল ডাক দিয়ে বলেন, ওই গাছকে ইশারা করে, শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে বলেন, ও গাছ, আমার নবী বলেছেন ওই জায়গার মধ্যে আল্লাহর হুকুমে আসার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ডান দিকের গাছটা নবীর কাছে চলে আসলো। কোন সুবহানাল্লাহ। আকিল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ডান দিকের গাছ চলে আসছে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাম এবং সামনে এবং পিছের দিকে খালি, এখন কি করব? আল্লাহ নবী বলেন, আকিল দেখো তো বাম দিকে কোনো গাছ দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, একটা গ্রাম দেখা যায়, গাছও আছে। নবী বললেন, আকিল ডাক দে, বলে ওই গাছটা যেন আল্লাহর হুকুমে এই জায়গায় চলে আসে। আল্লাহ নবীর কথা শুনে গাছটা আবার বাম দিকের গাছটা চলে আসলো, এবার সামনে এবং পিছনের দিকে খালি। আল্লাহ নবী বললেন, আকিল দেখো তো সামনে কোনো গ্রাম দেখা যায় না কিনা? আল্লাহ নবীর কথা শুনে আকিল ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হ্যাঁ, সামনের দিকে একটা গ্রাম দেখা যায়, একটা বৃক্ষ দেখা যায়। ওই বৃক্ষকে আল্লাহ নবী বললেন, আকিল ডাক দে, বলো, আমার কথা বলো, সে যেন আমার কাছে চলে আসে। আকিল ডাক দে বলেন, ও গাছ, আল্লাহর হুকুমে, নবী বলেছেন আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে চলে আসার জন্য। সঙ্গে সঙ্গে আকিলের কথা শুনে, নবীর হুকুম যখন বললেন, নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে গাছটা চলে আসলো। কোন সুবহানাল্লাহ। কয় দিকে আসছে? জোরে বলেন, কয় দিকে? তিন দিকে। আবার পিছন দিকে, তিন দিকে যখন গাছটা একত্রিত হয়ে ছাতার মতো হয়ে গেল, নবী বলেন, আকিল পিছনের দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা? ইয়া রাসূলুল্লাহ, যে গ্রাম দেখা যায়। আল্লাহ নবী বলেন, আকিল দেখো তো কোনো বৃক্ষ দেখা যায় কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেবেন, আকিল যদি পিছনের দিকে কোনো গ্রাম দেখা যায়, গাছ থাকলে আমারও কথা বলো, আল্লাহর হুকুমে সে যেন ওই জায়গার মধ্যে চলে আসে, আমি হাজত পূরণ করব। আকিল এবার আল্লাহ নবীর কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে গাছটা বহু দূর থেকে নবীজির কাছে চলে আসলো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি কথা বললো, চারটে গাছ চতুর্দিক দিয়ে এসে এইভাবে ছাতির মতো বেষ্টন করে রাখলো। চতুর্দিক দিয়ে বেনা দেওয়ার পর নবীজি এটার ভিতরে ঢুকলেন, হাজত পূরণ করলেন। হাজত পূরণ করা শেষ, আবার গাছটা আল্লাহর হুকুমে আগের জায়গার মধ্যে চলে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হাজত পূরণ করার পর গাছগুলো যখন চলে গেল, আকিলের মনের মধ্যে একটা ভিতরে যেন কি যেন একটা কথা বাড়িতেছে।
নবীকে বলবো, নবী কি এমনি কি গাছ আনলো, হাজত করলো, হাজত গেল কোথায়? সুবহানাল্লাহ বলে। প্রস্রাব পায়খানা করলো, গেল কোথায়? আকিল ডাক দিয়ে বলেন, নবী আসলো, গাছগুলো আসলো, নবী ওই জায়গার মধ্যে হাজত পূরণ করছে, পায়খানা মোবারক, প্রস্তাব মোবারক, গেল কোথায়? আকিলের এই অবস্থা দেখে নবী বুঝতে পেরেছে, আকিল তুমি কি বলতে চাই বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আমরা গাছগুলো আসলো, আসার পরে আপনি হাজত পূরণ করলেন, প্রস্তাব পায়খানা কোথায়, এইগুলো গেল কোথায়? আল্লাহ নবী বললেন, আকিল শোনো, আমি যখন ওই জায়গার মধ্যে হাজত যখন পূরণ করেছি, সঙ্গে সঙ্গে মাটিগুলো এবং গাছের জড়গুলো আমার এই হাজতগুলো খেয়ে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উট কাঁদে। এই হাদিসের ঘটনা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, মানুষ কেন কাঁদবে না? আল্লাহর কোরআনের কথা শুনে মানুষের অন্তরে কেন ভূমিকম্পন সৃষ্টি হবে না? মানুষ কেন কাঁদবে না? যদি পাহাড় কাঁদতে পারে, পাথর কাঁদতে পারে, আর যদি উট কাঁদতে পারে, আমরা মানুষ কেন কাঁদতে পারবো না? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আকিল চলো আবার সামনের দিকে যাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার সামনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর আকিল ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অন্তরের মধ্যে তো এবার ভীষণ খারাপ লাগতেছে, পিপাসায় কলিজা পেটে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করে দিন। আমাদের কাছে যে পানিগুলো ছিল, পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেন, আকিল শোনো, যা ওই দিকে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে বলো আমি নবী বলছি, সে যেন তোমাকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীর কথা শুনে আকিল পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, হে পাথর শোনো, আল্লাহ নবী পাঠাইছে তোমার কাছে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবার পাথর এবং পাহাড়ের জবান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পাহাড় এবং পাথরের কাছে যখন পানির কথা বললো, এবার আল্লাহ পাক পাহাড় এবং পাথরের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পাথর ডাক দিয়ে বলেন, হে আল্লাহ নবীর সাহাবী শোনো, নবী পাঠাইছে আমাদের কাছ থেকে পানি নেওয়ার জন্য। আমাদের কাছে পানি ছিল ভাই, পৃথিবীর মধ্যে বহুত পাহাড়ের মধ্যে গেছেন, কিন্তু যখন মক্কা মদিনা যায়, কোনো পাহাড়ের পাথরের মধ্যে কোনো পানি নাই। কেন পানি নাই শুনুন। আল্লাহ নবী আকিল যখন পানি আনার জন্য গেল, এবার পাহাড় তার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। পাহাড় এবং পাথর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী সাহাবী শুনুন, আমাদের কাছে পানি ছিল, তবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, যেদিন থেকে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, ওই দিন থেকে কানতে কানতে আমাদের চোখের পানিগুলো শুকিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা পানি দিতাম আপনাকে, আপনার সেবা করতে পারলে আমরা ধন্য হতাম। নবী পানি পান করত, কিন্তু আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। যেদিন থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। নাউজুবিল্লাহ বলে, পাথর এবং মানুষ জাহান্নামের লাকড়ি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। পাহাড় পাথর ডাক দেবেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদের কাছে পানি ছিল, যেদিন এই কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, সেদিন থেকে আমরা কানতে কানতে আমাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমাদের কাছে পানি নাই, আমরা পানি দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে আল্লাহ নবীর সাহাবী আকিল ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন চলে আসলেন,
আল্লাহ নবী বললেন, ও আকিল, পানি কি ব্যবস্থা হয়েছে? না ওগো নবীজি, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, জানি কোনো পানির ব্যবস্থা নাই, এরপরও তোমাকে কেন পাঠাইছি? যে পাহাড়ও কাঁদে জাহান্নামের ভয়ে, পাথরও কিন্তু কাঁদে জাহান্নামের ভয়ে। এই কথাটা তোমার অন্তরে বিশ্বাস করার জন্য আমি তোমাকে পাহাড়ের মধ্যে পাঠাইছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, ও আকিল, এবং তোমার বুঝি বেশি পানির পিপাসা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, দাঁড়াও, তোমাকে পানির ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5টি আঙ্গুল মরুভূমির বালুর মধ্যে যখন ঢুকিয়ে দিলেন, ঢুকানোর পরে সঙ্গে সঙ্গে ওই আঙ্গুলের চিপা দিয়ে পানির নহর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেন, আকিল, এবার যে পানির ব্যবস্থা হয়েছে, তুমি পানি পান করো, আমাদের মেশকের ভিতরে পানি লাও, তোমার হাজত পূরণ করো, যতটুকু প্রয়োজন তুমি পানি লাও। জোরে কোন সুবহানাল্লাহ।